সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বিকেলের ডিম দিয়ে এবং আলু সবজি দিয়ে মজাদার বিকেলের একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে বাচ্চাদের খুব সহজেই তৈরি করে খাওয়াতে পারেন সেই রেসিপিটা আজকে শেয়ার করব আপনাদের সাথে। 1 টেবিল চামচের চেয়ে একটু বেশি তেল নিয়েছি। এখানে আমি 5-6টা ছোট সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে 3-4টা কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি। আমি পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি। এখানে মাঝারি সাইজের একটা আলু কুচি করে কেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। 1 চিমটি লবণ নিয়েছি। এখানে লবণটা আপনারা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখানে আপনারা চাইলে যদি ইচ্ছা হয় তাহলে অন্য কোনো ধরনের সবজি অ্যাড করতে পারেন, কারণ সবজিটা দিলে খুব ভালোই লাগে খেতে। এখানে আমি কিছু মটরশুঁটি নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টো ডিম ভেঙে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এক চিমটি সাদা গোলমরিচের গুঁড়োটা নিয়েছি। আপনারা চাইলে এখানে কালো গোলমরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। 1 চা চামচ সয়া সস নিয়েছি। এক চিমটি হলুদের গুঁড়া নিয়েছি। এখানে জাস্ট কালারটা একটু সুন্দর আসার জন্য নিয়েছি, চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন। 1 চা চামচ দিয়ে নিয়েছি এখানে চাট মশলা। 1 চা চামচ পরিমাণ হবে আমি দিয়েছি, চামচটা মেপে দেই নাই, কিন্তু আমি প্যাকেট সহ ঢেলে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে চাট মশলাটা ব্যবহার করতে পারেন, আবার চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু এটা দিলে খেতে একটু ভালো লাগে, ফ্লেভারটা ভালো আসে। রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখানে আমি আগে থেকে একটু ছেনে নিয়েছিলাম 10 মিনিট আগে। আমি এখানে পরিমাণ মতো ময়দা নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ময়দাটা নিয়ে নেবেন। আমি এখানে স্বাদ মতো একটু লবণ নিয়েছি আর 1 টেবিল চামচ তেল নিয়েছি, সেটা দিয়েই আমি আগের থেকেই ময়দাটা ছেনে নিয়েছি। এখন আমি নাস্তাটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 2টো হাতই ব্যবহার করছি। এখানে পছন্দ অনুযায়ী ডোগুলো করে নেবেন। নাস্তার জন্য আপনারা ছোট বড় যে যেইভাবে দিতে পছন্দ করেন সেভাবেই করে নেবেন। আমি এখানে টোটাল 6টা গুলো করে নিয়েছি। আমি এরকম হাতের পর করে নিয়ে নিচ্ছি। এটা আপনারা যে যেই নামে চিনেন আর কি, এটা কেউ ডিম পুরিও বলতে পারেন, একটি নাস্তা সেটাও বলে নিতে পারেন, ভাবতে পারেন। এক্ষেত্রে খেয়াল রাখবেন ভিতর থেকে যেন পুরটা বের হয়ে না যায়, সেভাবে কাজটা আলতো হাতে করে নিতে হবে। এভাবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেভাবে পুরটা ভিতরে দিতে পারেন সেভাবে একটু করে নেবেন, এটা নিজেদের পছন্দ অনুযায়ী। এইভাবে আমি সবগুলো পুট ভরে নিচ্ছি।
আমি সবগুলো পুর এভাবে সাজানো হয়ে গেছে। এখন আমি অল্প করে একটু তেল এখানে লাগিয়ে নিচ্ছি পাশে। এই বেলুনের সাহায্যে এটা একদম আলতো হাতে করে নেবেন, কারণ ভিতরে যে পুরটা আছে ওটা যেন বের হয়ে না আসে, তাহলে নাস্তাটা ফেটে বের হয়ে যাবে তেলটা। আমি এইভাবেই সবগুলো বানিয়ে নিচ্ছি। আমি এখানে কিছু তেল নিয়েছি, তেলটা আমি আগে থেকে একটু হিট দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই নাস্তাটা একটা বড় পাত্রেও ভেজে নিতে পারেন। এই নাস্তাটা একবার বাসায় তৈরি করবেন, দেখবেন এটা খেতে অসম্ভব মজাদার। বাচ্চাদের বড়দের সকলেরই পছন্দের একটি নাস্তা। এটা চায়ের সাথে বিকেলে পরিবেশন করতে পারবেন। বাসায় মেহমান অতিথি আসলে তাদেরকেও ঝটপট করে বানিয়ে খাওয়াতে পারবেন। আমি এরকম গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে নেবেন। এখন আমি বাকি দিকগুলো এভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল বিকেলের একটি মজাদার নাস্তা। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে এটা পুরীর মতো লাগছে, কিন্তু এই নাস্তাটা খেতে কিন্তু অসম্ভব মজাদার। আমি খুব সহজেই আপনাদের সাথে এই নাস্তাটা পরিবেশন করলাম। যদি আমার রেসিপিটা আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।